2024 সালের 9টি মাস অলরেডি শেষ হতে চলল। আপনি আপনার জীবনটা কতটুকু পরিবর্তন করেছেন, নাকি বছরের শুরুতেও যেমন ছিলেন এখনো সেরকমটাই আছেন? যেইভাবে এই পৃথিবীটা পরিবর্তন হচ্ছে, অনেক বেশি চ্যালেঞ্জ আপনার সামনে এসেছে। আর এটা শুধু আপনিই নয়, এই পৃথিবীর বেশিরভাগ মানুষের জীবনই চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আপনি হয়তো রিজেকশন পেয়েছেন, আপনি ইনসাল্ট হয়েছেন, আপনি ফেল হয়ে যাচ্ছেন, আদার্স আরো কোনো না কোনো সমস্যা আপনার জীবনে এসেছে। এছাড়া পৃথিবীর কোটি কোটি মানুষ ইউটিউব শর্টস, ইনস্টাগ্রাম রিলস, টিকটক দেখেই কাটিয়ে দিচ্ছে। এই সোশ্যাল মিডিয়া আপনার জীবনকে যে কতটা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এটা আপনি হয়তো এখন বুঝতেছেন না। যখন আপনার এই পরিশ্রম করার বয়সটা চলে যাবে, তখন আপনি বুঝতে পারবেন যে কেন আমার এই গোল্ডেন টাইমটাকে নষ্ট করলাম। আর তখন আপনার একটা জিনিসই করার থাকবে, আর সেটা হলো আফসোস। হ্যাঁ, তখন আফসোস ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। তো বন্ধু, আজকের এই ভিডিওটি আপনাকে একটি সাহস দিবে। এখন আপনার সময় এসেছে ভয়ঙ্কর ভাবে কামব্যাক করার। আর আপনার এই কামব্যাকটা একটি গ্রেটেস্ট কামব্যাক হবে। আর আপনার কামব্যাক করার জন্য এই ভিডিওটা আপনাকে সাহায্য করবে। সবার প্রথমে এটা বোঝা ইম্পর্টেন্ট যে আপনার ভিতরে পরিবর্তন হওয়ার ইচ্ছা থাকতে হবে। আর আপনার এই ইচ্ছাটা যত প্রবল হবে, তাহলে আপনি আপনার জীবনে ঠিক তত বড়ই পরিবর্তন নিয়ে আসতে পারবেন। অর্থাৎ পরিবর্তন সেই হতে পারবে যে পরিবর্তন হতে চায়। মানুষ পৃথিবীর শুরু থেকেই নিজেকে পরিবর্তন করা শুরু করেছে, আর এর কারণ হলো তারা পরিবর্তন হতে চেয়েছে। বাট যদি আপনি রাস্তার একটি কুকুরকে দেখেন, তো আজ থেকে 1000 বছর আগেও কুকুর যেভাবে চলাফেরা করত, আজও ঠিক সেভাবেই চলাফেরা করছে। এর কারণ হলো এরা নিজেকে পরিবর্তন করতে চায় না। কিন্তু একটি কুকুরও দুপায়ে হাঁটতে পারে, অনেক কঠিন কাজও করতে পারে যদি তাকে শেখানো হয়। একটি সিংহ আগুনের ভিতর থেকে লাফ দিতে পারে যদি তাকে সেটা শেখানো হয়। বাট একটি পশু কখনোই নিজের ইচ্ছেতে কোনো কিছু শিখতে চায় না। আর এই কারণেই কোনো পশুর মধ্যে পরিবর্তন দেখতে পাওয়া যায় না। আর সেম একইভাবে আপনিও যদি পরিবর্তন হতে না চান, তাহলে আমার মতো হাজারো মানুষ যতই আপনাকে মোটিভেশন দিক না কেন, আপনার মধ্যে কোনোই পরিবর্তন আসবে না। কিন্তু যদি আপনি নিজে পরিবর্তন হতে চান, আর হাজারো মানুষ চলে আসে আপনাকে আটকানোর জন্য, তারপরেও আপনাকে কেউ আটকাতে পারবে না এই পরিবর্তন হওয়া থেকে। তাই প্রথমে সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো আপনাকে আপনার মধ্যে পরিবর্তন হওয়ার ইচ্ছাকে নিয়ে আসতে হবে। নিজেকে আপগ্রেড করার সংকল্প তৈরি করতে হবে। আর যদি আপনি সংকল্প তৈরি করতে পারেন, তাহলে আপনার 2025 সালটা অনেক সুন্দর হবে। কারণ আমাদের পুরনো বইতে এটা বলা হয়েছে, যখন কোনো একটি মানুষ একটি কাজ করার সংকল্প তৈরি করে, তখন একটি পাহাড়ও তার সামনে একটি সর্ষের সমান হয়ে যায়। তখন কোনো কঠিন পরিস্থিতি তার রাস্তা আটকাতে পারবে না। কারণ এই প্রকৃতির কাছে যদি কোনো বড় শক্তি থাকে, তাহলে সেটা হলো এই মানুষের মধ্যে সংকল্পের শক্তি। যখন একটি ছোট ঝর্ণার সংকল্প নেয়, তখন একটি পাহাড় কেটে বাহিরে বেরিয়ে আসে। যখন একটি ছোট্ট বীজ বড় হওয়ার সংকল্প নেয়, তখন সে মাটির ভিতর থেকে বাহিরে বেরিয়ে আসে, একটি বিশাল গাছে পরিণত হয়। এই সংকল্প একটি অসম্ভবকে সম্ভব তৈরি করতে পারে। তাই আপনাকে প্রথম পদক্ষেপটা হতে হবে, আপনাকে সংকল্প নিতে হবে। আর আপনি কি জানেন, একজন মানুষের মধ্যে সবথেকে বেশি এনার্জি কখন থাকে? যখন ওই মানুষটি কোনো এমার্জেন্সির মধ্যে থাকে, যখন সে অনেক প্রেসারের মধ্যে থাকে। ওই সময় এদের ক্ষমতাটা সর্বোচ্চ লেভেলে থাকে। ওই সময় এরা এমন এমন কাজ করে দেখায়, যে কাজগুলো করার কথা সে হয়তো আগে ভাবতেও পারতো না। আপনাকে শুধুমাত্র আপনার জীবনে একটি এমার্জেন্সি তৈরি করতে হবে। আর এখন প্রশ্ন হলো, এই এমার্জেন্সিটা আপনার জীবনে আসবে কোথা থেকে? সেটা আসবে আপনার আন্ডারস্ট্যান্ডিং থেকে, মোটিভেশন থেকে নয়। আর এই আন্ডারস্ট্যান্ডিংটা আসবে এখান থেকে। একজন মানুষের সবথেকে বড় ভুল হলো এটা, যে ওই মানুষটি মনে করে তার কাছে অনেক সময় আছে। যে মানুষ মনে করে তার কাছে এখনো অনেক সময় আছে, সে এই পৃথিবীতে সবথেকে ভুলের জগতে বেঁচে আছে। জীবনের 20 থেকে 25 বছর কবে যে পার হয়ে গেছে আপনি কি বুঝতে পেরেছেন? আর আপনি যখন 30 থেকে 35 বছর হয়ে যাবেন, তখনও আপনি বুঝতে পারবেন না। আপনি একবার সেই মানুষগুলোকে জিজ্ঞেস করে দেখুন, যাদের বয়স 30-35 বছর হয়ে গেছে, তারাও বলবে যে বুঝতেই পারিনি যে কবে আমার বয়স 30-35 বছর হয়ে গেছে। আর একটি বয়স পরে নিজের পরিবার নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়বে, আর এদের সমস্ত স্বপ্নগুলো শেষ হয়ে যাবে। এরা জীবনে আর বড় কিছুই করতে পারবে না। আপনার সময়টা সীমিত, আপনার বয়সটা সীমিত, আপনার এনার্জিটাও সীমিত। যে
যেই এনার্জিটা আজ আপনার মধ্যে আছে, এই এনার্জিটা আপনার মধ্যে পুনরায় আর কখনোই আসবে না। আপনার এই যে গোল্ডেন টাইম, আপনার শরীরের শক্তি, এটা আর কখনোই আসবে না। আর আপনি এই এনার্জিটাকে শুধু মজা করার জন্যই নষ্ট করছেন। আপনার এই সময়টা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়াতেই নষ্ট করছেন এবং শুধুমাত্র চিন্তা করতে গিয়েই নষ্ট করছেন। আপনি কোনো কাজই করছেন না। আর যখন এই আন্ডারস্ট্যান্ডিংটা আপনার মধ্যে আসবে যে আপনার কাছে সময় খুবই সীমিত, আপনার বয়সটা হলো সীমিত, এখন যদি কিছু না করি তাহলে পরে শুধু থাকবে আফসোস। আর যদি আপনাকে বড় কিছু করতে হয়, অনেক বিশাল কিছু করতে হয়, তাহলে সেটা 6 মাসের মধ্যে হয়ে যাবে না, সেখানে প্রায় 4 থেকে 5 বছরের প্রয়োজন হবে। তাহলে আপনার কাছে সময় কোথায় আছে? প্রতিটা সেকেন্ড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবন থেকে সময় কমে যাচ্ছে। তাই আজ থেকে জেগে উঠুন, নিজের লক্ষ্যটাকে ভালোভাবে চিনুন। আপনি অনেক সময় নষ্ট করে দিয়েছেন, জীবনে অনেক বেশি রিলস ভিডিও দেখে নিয়েছেন, অনেক কমফোর্ট জোনের মধ্যে থেকে নিয়েছেন, নর্মাল লাইফে অনেক বেঁচেছেন। এখন আপনাকে সেই কাজটা করতে হবে যেই কাজটা করার জন্য আপনি জন্মেছেন। আপনি শুধু আপনার স্বপ্নের জন্য বাঁচুন। আপনি নিজেকে বলুন, আমি জেতার জন্য জন্মেছি, হারার জন্য নয়। আপনি চিন্তা করাটা ছেড়ে দিয়ে কাজ করা শুরু করুন। চিন্তা করে কখনোই লক্ষ্য অর্জন করা যায় না। আপনার মধ্যে পরিশ্রম করার জেদ থাকতে হবে লক্ষ্যটা অর্জন করার জন্য। যদি আজ আপনি নিজেকে পরিবর্তন করার সংকল্প তৈরি করেন, তাহলে পৃথিবীর কোনো শক্তি আপনাকে পরিবর্তন হওয়া থেকে আটকাতে পারবে না। আর এই সংকল্পের মধ্যে সেই ক্ষমতাটা থাকে যা আপনার পুরো জীবনটা পরিবর্তন করে দিতে পারে। শুধুমাত্র মোটিভেশন নিলেই হবে না, আপনাকে আপনার লক্ষ্যের জন্য কাজও করতে হবে। আপনাকে সংকল্প নিতে হবে নিজেকে পরিবর্তন করার, আর বাস্তবে নিজেকে পরিবর্তন করতে হবে। আর সেই লেভেলে আপনাকে পৌঁছতে হবে যেখানে আপনার বাবা মা এবং আপনি নিজেও গর্ববোধ করবেন। তাই যদি আপনি তৈরি থাকেন পরিবর্তন হওয়ার জন্য, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।